সামবেদ। ঋগ্বেদের অধ্যয়নের মাধ্যমে সাধক জ্ঞান প্রাপ্ত করে, তো যজুর্বেদের অধ্যয়ন এবং অভ্যাস দ্বারা কর্মমার্গের পথে চলার শিক্ষা লাভ করে। সামবেদ তাকে উপাসনার পাঠ পড়ায়। জ্ঞান, কর্ম এবং উপাসনারূপী তিন বাণী সেই গাভীর তুলো যা বেদ জ্ঞানরূপী দুগ্ধের সাধককে পান করাবার জন্য সদা উৎসুক থাকে এবং নিজের এই কামনাকে হুঙ্কাররূপী শব্দাবলীর দ্বারা প্রকট করে। সাররূপে বলা যায়, বেদ ত্রয়ীর অধ্যয়ন এবং সেই অনুসারে আচরণ আমাদের জ্ঞান, কর্ম এবং উপাসনার শ্রেষ্ঠ লক্ষ্য পর্যন্ত পৌঁছে দেয়। সাধক যখন সাধনার এই স্থিতিতে পৌঁছে যায়, তো ত্রিবিধ তাপের শমন করার জন্য স্বয়ং দুঃখহর্তা প্রভু যেন তীব্র ঘোষণা করে তার নিকটে চলে আসে। সর্বব্যাপক পরমাত্মার আসা অথবা যাওয়া উপাচার মাত্র। একে এই অর্থে গ্রহণ করা উচিত যে জ্ঞান, কর্ম এবং উপাসনাকে সিদ্ধকারী ভক্ত পুরুষের সমস্ত কষ্টের নিবারণ স্বয়ং পরমাত্মা করেন। তপস্যার দ্বারা আমরা নিজেদের পরিপক্ক করি। পবিত্রং তে বিততং ব্রহ্মণস্পতে প্রভু গার্তানি পয়স্যু বিশ্বত অতপ্ত তনুন তদাম অশ্নুতে শ্রুতাস ঈদ বহন্ত সং তদাশত। 565। পরমাত্মার নিকট ভক্তের নিবেদন, হে জ্ঞান এবং বেদবাণীর স্বামী পরমাত্মা, আপনার পবিত্রকারী স্বরূপ পর্যন্ত সর্বত্র ব্যাপ্ত আমরা দেখতে পাচ্ছি। আপনি সর্বব্যাপক হওয়ায় আমাদের দেহকে নিজ সুরক্ষা প্রণালীর দ্বারা সমস্ত দিক থেকে সুরক্ষিত করেছেন। তিনি সর্বদা বিরাজিত প্রভুই, যিনি নিজের অপূর্ব সামর্থ্য দ্বারা ভক্তগণকে সর্বদা রক্ষা করেন। সত্য তো এই যে পূর্ণ পরমাত্মার দর্শন এবং সাক্ষাৎকারের জন্য সাধক ভক্তকেও তপ, ত্যাগ, বৈরাগ্য আদি গুণের দ্বারা পরিপক্ক হতে হয়। এই সাধনা এবং দ্বন্দ্ব সহনরূপী এই তপস্যায় তার অপরিপক্ক ব্যক্তিত্বকে পরিপক্কতা প্রদান করে। যেরূপ ভিজে মাটি দ্বারা নির্মিত ঘড়া জল ধারণে অক্ষম হয়, সেরূপ অনুন্নত ব্যক্তিত্ব এবং সন্দেহাস্পদ চরিত্র বিশিষ্ট ব্যক্তি সেই পরমাত্মাকে প্রাপ্ত করতে অক্ষম। সত্য তো এই যে উত্তম প্রকারে জীবনযাত্রায় অগ্রসর তপস্বীগণই প্রভুকে প্রাপ্ত করতে পারেন সক্ষম। পূর্বাচিকের আরণ্যকাণ্ডের কতিপয় উপাসনা পরক মন্ত্র। পূর্বাচিকের চতুর্থ কাণ্ডকে ষষ্ঠ প্রপাঠক তৃতীয়ার্ধ আরণ্যক কাণ্ড বলা হয়। এ আকারে ছোট, কেবল 65টি মন্ত্রের সংগ্রহ। এই কাণ্ডে ইন্দ্র, বরুণ, পবমান, অগ্নি আদি বিভিন্ন দেবতার স্তুতি সম্বন্ধিত মন্ত্র রয়েছে। আধ্যাত্মিক এবং ভক্তি ভাবাপন্ন এই কাণ্ডের কতিপয় মন্ত্র এখানে ব্যাখ্যাসহ প্রস্তুত করা হচ্ছে। 3টি পাশের বিনাশকারী বরুণ দেব। উদুত্তমাং বরুণ পাশমদস্ম বাধমম বিমধ্যমং শ্রথায় তথাদিত্য ব্রতে তবানাগাসো তদিতয়ে শ্যাম। 589। যেমন আমরা অন্যত্র সংকেত করেছি যে পরমাত্মার বিবিধ শক্তি এবং সামর্থ্যের প্রতীক অগ্নি, ইন্দ্র, বরুণ আদি শব্দ বেদের মধ্যে তো এক অদ্বিতীয় পরমাত্মার বাচক, কিন্তু কালান্তরে বেদবিদ্যা নষ্ট হলে এবং পুরাণ প্রতিপাদিত মতের প্রচলন হওয়ায় বৈদিক দেবতার স্বরূপকে বিকৃত করে দেওয়া হলো এবং সর্বোপরি মহত্বকে দৃষ্টি থেকে অদৃশ্য করে দেওয়া হয়েছে। এখন পরমাত্মার বিভিন্ন শক্তির দোতনাকারী এই দেবতাগুলি প্রাকৃতিক শক্তির প্রতীক এবং এর মধ্যে নিবাসকারী অভিমানী দেবতা মানা হয়েছে। উদাহরণস্বরূপ, মনুষ্যকে সৎ মার্গের দর্শনকারী এবং তাকে উন্নতির মার্গে অগ্রসরকারী অগ্নিদেব এখন চুল্লি অথবা ভাঁটিতে অধিক থেকে অধিক যজ্ঞবেদিতে প্রজ্বলিত অগ্নি হয়ে থেকে গিয়েছে। ঐশ্বর্যশালী ইন্দ্রের চরিত্রকে কালিমালিপ্ত করতে পুরাণকারগণ কোনো অসুবিধা রাখেনি, কোনো সুযোগ ছাড়েনি। তাকে ঈর্ষালু, ঋষি এবং তপস্বীদের সঙ্গে দেশকারী, অত্যন্ত লম্পট এবং পরস্ত্রী লোলুপের রূপে চিত্রিত করা হয়েছে। বেদকথিত ইন্দ্রের গৌরব পুরাণের কোথাও দেখা যায় না। এইভাবে বিশ্ব ব্রহ্মাণ্ডের একচ্ছত্র শাসক, ন্যায়প্রিয় এবং রীত ও সত্যের রক্ষক বরুণ দেবকে জলের অধিষ্ঠাতা বলে পাতালের কোন নিম্নলোকে তার নিবাস বর্ণনা করেছে। ইন্দ্র, বরুণ আদির গৌরবের হ্রাস এই পৌরাণিক যুগে হয়েছে। বেদের মধ্যে বরুণের অর্থাৎ ন্যায় এবং অনুশাসনের নিয়ামক পরমাত্মা বরুণের মহিমার সূচক অনেক সুক্ত রয়েছে। তিনি স্বয়ং রীতের রক্ষক এবং ভক্তগণের নিকট থেকেও রীত ও সত্যের পথে চলার আশা রাখেন। এই বরুণ দেবের স্তুতি করে ভক্তগণ বলে, হে বরুণ, আপনি তেজস্বী এবং জ্ঞান স্বরূপ হওয়ার কারণে আদিত্য। আমি ত্রিবিধ তাপ সন্তপ্ত অভাগা জীব আপনার শরণে এসেছি। আপনি এই উত্তম, মধ্যম এবং অধম ত্রিবিধ তাপ পাশ থেকে আমাকে মুক্ত করুন। 3 প্রকারের পাশ আধ্যাত্মিক, আধি ভৌতিক এবং আধি দৈবিক দুঃখের বাচক। যখন থেকে এই জীব দেহ ধারণ করে সংসারে এসেছে, তাকে এই দুঃখ সদা পীড়িত করতে থাকে। আধ্যাত্মিক তাপ সেগুলি যা শরীরে উৎপন্ন হয়ে আমাদের পীড়িত করে। শীতোষ্ণের অনুভব আদি দ্বন্দ্ব, কষ্টের অতিরিক্ত রোগ, শোক, অসুস্থতা আদি আধ্যাত্মিক পাশ। অন্য প্রাণীরা যে কষ্ট ভোগ করে তা আধি দৈবিক। এর থেকে মুক্ত হবার কামনা জীবমাত্রেরই থাকে। আধি ভৌতিক তাপ
সেগুলি যা অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ভূমিকম্প, বন্যা ইত্যাদির ফলে আমরা পাই। ভক্তের বিনম্র প্রার্থনা যে দয়ালু বরুণ পরমাত্মা আমাদের এই 3 পাশ থেকে মুক্ত করুন। এমন হলে আমরা পরমাত্মার ব্রত পালনকারী এবং তার অনুশাসনে গমনকারী আদর্শ ব্যক্তি হতে পারব। ত্রিবিধ পাশমুক্ত জীব সর্বদা নিষ্পাপ হয়ে সাংসারিক বন্ধন থেকে মুক্ত হতে পারবে। পরমাত্মার নিকট যশের কামনা। মনুষ্য তথা পশুর মধ্যে যদি কোনো মৌলিক পার্থক্য থাকে তো এই যে মনুষ্য তো বিচারশীল হওয়ার কারণে প্রত্যেক কার্যকে ধর্মাধর্ম, সত্যাসত্য এবং কর্তব্য অকর্তব্যের বিচার করেই করে। এর বিপরীত পশুদের কাজ দৈহিক চাহিদার অধীন হয়। যদি তাদের ক্ষুধা অনুভব হয় তো যেখানে কোথাও কোনো খাদ্যবস্তু দেখতে পায় সেটাকে প্রাপ্ত করে নিজের বুভুক্ষা শান্ত করে। এরূপ দৈহিক চাহিদা পূরণ করার জন্য তারা কেবলমাত্র প্রাকৃতিক ইচ্ছা আবশ্যকতা দ্বারাই পরিচালিত হয়। মনুষ্য যেহেতু বিচারশীল এবং মননশীল, সে চায় যে নিজের সদ্গুণ, সৎকর্ম এবং সৎ পুরুষার্থের জন্য সমাজে প্রশংসার পাত্র হয়। তার সদ্গুণ, সৎকর্ম এবং সদ্বিচার তাকে যশস্বী করে, একথা বলাও হয়েছে। কীর্তিয়শ সজ্জীবতী। সংসারে যার কীর্তি অথবা যশ লাভ হয় তাকেই জীবিত মানা হয়। সাধারণ জীবন ধারণ করাও কি কোনো জীবনের ধারণ? মনুষ্যের যশও যখন প্রাপ্ত হয়, প্রভু যখন তার উপর কৃপা করে। অতএব যশস্বী ভক্ত পরমাত্মার নিকট প্রার্থনা করে, যশ মা দেব্যা পৃথিবী, যশ মেন্দ্র বৃহস্পতি, যশ ভগস্য বিন্দুতু, যশ মা প্রতিমুচ্যতম, যশস্বাস সংসদৌস প্রবাদিত শ্যাম। 611। উপাসকের প্রার্থনা যে সংসারে সর্বত্র যশ প্রাপ্ত করে, দুলোকে এবং পৃথিবীলোকে সে যশ প্রাপ্ত করে। অনন্ত ঐশ্বর্যের দাতা ইন্দ্র, বুদ্ধি এবং জ্ঞানের ভাণ্ডার বৃহস্পতি সংখ্যক পরমাত্মা তাকে যশস্বী করুন। ঐশ্বর্য, বীর্য, কীর্তি, শ্রী, জ্ঞান এবং বৈরাগ্য এই ষড়গুণ সমমিত ভোগ দ্বারা প্রাপ্ত যশের সে অধিকারী হয়। যখন এই প্রকার নিজের সৎকর্ম, সদ্গুণ, সদ্ব্যবহার এবং সৎ চরিত্রের দ্বারা যশস্বী হবে তখন রাজ্যসভা এবং লোকসভা সর্বত্র এক সফল প্রবক্তার রূপে সম্মান লাভ করবে। প্রজার প্রতিনিধিত্বকারী এবং জনসমাজের প্রশ্নকে সভার সংসদে উত্থিতকারী যশস্বী নেতাই উত্তম প্রবক্তা হয়ে জনগণের প্রশ্নকে মুখর করে। ইন্দ্রের পরাক্রমকে দেখুন। ইন্দ্রসনু বীর্যানি প্রৌবচং ইয়ানি চকার প্রথমানি বজ্রী অহন্য হিমন্য পস্তদর্দ প্রবক্ষণা অভিনত পর্বতানম। 612। দুষ্টের বিনাশক এবং সজ্জনের সাম্রাজ্যের প্রসারক ইন্দ্র পরমাত্মা সহস্র মন্ত্রে ভক্তের দ্বারা স্তুত হয়েছে। তার অনেক পরাক্রমপূর্ণ কৃত্যের মধ্যে একটি ভাবস্ফূর্ত বাণী দ্বারা গায়নকারী এক ভক্ত বলে, মহান শক্তিশালী ইন্দ্রের মহিমা এবং শক্তির বর্ণনা করার আমি প্রচেষ্টা করছি। সেই ইন্দ্র বজ্রী, অনন্ত শক্তির ভাণ্ডার, দুষ্টের বিনাশক এবং সজ্জনের পরিত্রাতা। তিনি আমাদের মনুষ্যের মধ্যে বিদ্যমান কুটিল বৃত্তিরূপী অহিকে বা সর্পকে হত্যা করে সৎপুরুষদের জীবনকে সর্বথা নিরাপদ করে তুলেছেন। এইভাবে তিনি আমাদের মধ্যে বিদ্যমান দুর্বৃত্তিরূপী পর্বতকে ছিন্ন ভিন্ন করে দিয়েছেন। শত্রুনাশক এবং দুর্বৃত্তিনাশক ইন্দ্রের এর থেকে বৃহৎ পুরুষার্থ আর কি হবে যে তিনি আমাদের ভিতর বিদ্যমান কুটিলতা এবং কুপ্রবৃত্তিকে নষ্ট করে আমাদের অন্তঃকরণকে ঋতুজা এবং পবিত্রতা প্রদান করেছেন। ভক্তের জন্য সমস্ত ঋতু রম্য হোক। বসন্ত ইন্ন রন্ত, গ্রীষ্ম ইন্ন রন্ত, বর্ষাণু শারদ, হেমন্ত শিশির ইন্ন রন্ত। 616। ভক্তের এই বিশেষতা যে প্রত্যেক দেশ, কাল এবং পরিস্থিতিতে সে প্রসন্ন মন থাকে। দুঃখ এবং বিষাদের কালো রেখা সম্ভবতই তার মুখমণ্ডলকে কলুষিত করে। সদা সমস্ত পরিস্থিতিতে প্রসন্ন থাকার এই মনস্থিতি তার কেন এবং কিভাবে প্রাপ্ত হয়? এর কারণ এই যে সে নিজেকে প্রভুর কাছে সমর্পিত করে দেয় এবং প্রাপ্ত হওয়া সুখ, দুঃখ, লাভ, ক্ষতি, জীবন মরণকে ঐশ্বরীয় বিধান মনে করে নির্ণয়ভাবে তাকে স্বীকার করে। এমন সদানন্দময় জীবন ধারণকারী ভক্ত বলে, দেখো আমার জন্য বসন্ত ঋতু কতখানি রমণীয়, এরূপ গ্রীষ্ম আমার জন্য রম্য, অধিক কি বর্ষা হোক অথবা শরৎ, হেমন্ত অথবা শীত, সমস্ত ঋতু আমার সুরম্য মনে হয়। মনে যখন প্রসন্নতা, উল্লাস এবং আনন্দ থাকে তখন বাহ্যিক পরিবেশ সদা প্রসন্নতা প্রদান করে। পুরুষ সূক্তের কতিপয় মন্ত্র। বেদ অনুযায়ী পরমাত্মার এক সংজ্ঞা পুরুষ। এই পুরুষ সংজ্ঞক পরমাত্মাকে লক্ষ্য রেখে বেদের মধ্যে পুরুষ সূক্তের মন্ত্র ন্যূনাধিক রূপে সমস্ত বেদের মধ্যে পাওয়া যায়। মুখ্যরূপে যজুর্বেদে 31তম অধ্যায়কে পুরুষ সূক্ত এবং পুরুষ অধ্যায় বলা হয়। 22টি মন্ত্রের এই যজ্ঞ সূক্ত পরমাত্মার দ্বারা সৃষ্টি রচনা করার কাব্যাত্মক এবং আলঙ্কারিক বর্ণনা প্রস্তুত করে। ব্রহ্মাণ্ডরূপী পুরীতে শয়নকারী সর্বত্র বিদ্যমান পরমাত্মাকে এই মন্ত্রে পুরুষ বলা হয়েছে। আরণ্যক পর্বে পুরুষের উল্লেখ কেবল 5টি মন্ত্রে হয়েছে। যজুর্বেদ এবং সামবেদের এই পুরুষ দেবতা বিশিষ্ট মন্ত্রে স্বল্প পাঠভেদ পাওয়া যায়। সহস্র শীর্ষ পুরুষ, সহস্র শীর্ষ পুরুষ, সহস্রাক্ষ, সহস্রপাত, সভৌমিং সর্বত কৃত্তাত্ম তিষ্ঠদ
দশাঙ্গুলম 617। পরমাত্মার অনন্ত অপার মহিমার দোতনাকারী এই মন্ত্র দিব্যাত্মা পুরুষকে সহস্র মস্তক বিশিষ্ট, সহস্র নেত্র এবং পদ বিশিষ্ট বর্ণনা করে। এখানে সহস্র পদ অসংখ্যকের বাচক। উপাচার দ্বারা সর্বদ্রষ্টা, সর্বসাক্ষী, সর্বত্র ব্যাপক পরমাত্মাকে সহস্র শীর্ষাদি বিশেষণ দ্বারা যুক্ত করা হয়েছে, বলা হয়েছে। প্রাণীমাত্রের কার্যের দ্রষ্টা সেই পরমাত্মা হাজার হাজার অনন্ত নয়ন বিশিষ্ট এবং ব্রহ্মাণ্ডের সর্বত্র সমাহিত হবার কারণে সহস্রপাত। সত্য তো এই যে এই ব্যাপক ব্রহ্মাণ্ডকে পরিব্যাপ্ত করে তিনি সংসারের ঊর্ধ্বেও দশাঙ্গুল ব্রহ্মাণ্ড দ্বারা এই জগতের অর্থ গ্রহণ করা উচিত, যা পঞ্চভূত, পঞ্চস্থূলভূত এবং পঞ্চ তন্মাত্রার দ্বারা নির্মিত। স্থূল ব্রহ্মাণ্ডের নিজস্ব সীমা আছে, কিন্তু সচ্চিদানন্দ পরমাত্মা এর থেকেও ঊর্ধ্বে স্বরূপে স্থিত। পরমাত্মাকে মাত্র ব্রহ্মাণ্ড পর্যন্ত সীমিত করে দেওয়া উচিত নয়। পরমাত্মার সমস্ত কালে সমাহিত, ত্রিকালাতীত। পুরুষ এবেদং সর্বং যদ ভূতং যচ্চ ভাব্যম পদস্য সর্বভূতানি ত্রিপাদস্য মৃত দেবী 619। যা পূর্বে বলা হয়ে গিয়েছে অথবা যা ভবিষ্যতে হতে চলেছে সেসবই পুরুষ পরমাত্মার দ্বারা অধিব্যাপ্ত। সত্য তো এই যে এই প্রত্যক্ষদর্শী ব্রহ্মাণ্ড তার এক পাদ স্থানীয় বা চতুর্থ স্থানীয়। বস্তুত মহৎ ব্রহ্ম তো নিজের অমৃত স্বরূপেই স্থিত। বিশ্ব ব্রহ্মাণ্ড প্রভুর মহিমা ঘোষিত করে। তা বানস্য মহিমা তাত জয়াংশ্চ পুরুষ উতামৃতত্ব শোষানো যদন্যনা তিরোহিত 620। পরমাত্মার মহিমার পরিমাপ কি? কি দেখে আমরা তার অনন্ত মহিমাকে জানতে পারি? বেদের উত্তর হলো, এই দৃশ্য ব্রহ্মাণ্ড তো নিশ্চিতই তার মহিমার পরিচায়ক, কিন্তু পরমাত্মাকে সীমিত ব্রহ্মাণ্ডের পর্যায়ে মানা উচিত নয়। তিনি তো এর থেকে বৃহৎ মহান। সংসারে যে প্রাণী অন্য দ্বারা বৃদ্ধি প্রাপ্ত করে সে সবের পোষণ প্রদানকারী এই পরমাত্মাই পুরুষ। এই পরমাত্মাই। অগ্নিদেবের নিকট প্রার্থনা। অগ্ন অয়ংসী পবশ অশুবর্জমীশং চন আরে বাধস্য দুচ্ছনাম 627। ভক্তের প্রার্থনা। তেজস্বী এবং প্রকাশময় প্রভু, হে অগ্নিদেব, আপনি আমাদের জীবন পবিত্রতায় পূর্ণ করুন। যেরূপ অগ্নিকে বিনাশক শক্তি রয়েছে, সেরূপ পরমাত্মাও আমাদের দোষ ভস্ম করে আমাদের মধ্যে পবিত্রতার সঞ্চার করুন। আমরা ঊর্জা এবং বল প্রাপ্ত করার জন্য তার আহ্বান করি। পুনরায় আমাদের প্রার্থনা যে আপনি আমাদের দুর্বৃত্তি দূর করে দিন। জড় চেতন স্থাবর জঙ্গম জগতে ব্যাপক প্রভু। চিত্রং দেবানামুদ গাদ নীকং চক্ষুর্মৃত্রস্য বরুণ সাগ্নে আপ্রা দেব্য পৃথিবী অন্তরিক্ষং সূর্যং আত্মা জগতস্থুশ্চ 629। এই মন্ত্রের দেবতা সূর্য, যিনি স্বপ্রকাশ এবং অন্যকে জ্ঞান এবং প্রকাশকারী পরমাত্মার বাচক। প্রভু পরমাত্মার দিব্য পরাক্রম এবং তার অদ্ভুত সামর্থ্যকে আমরা নিজের সমীপে ও নিকটে সর্বত্র দর্শন করি। এই সর্বপ্রকাশক পরমাত্মা দুলকস্থ মিত্রের প্রকাশক বা সূর্যের প্রকাশক। তিনি অন্তরিক্ষ এবং পৃথিবীলোক স্থিত পদার্থ ধারণ করেছেন। দুলোক এবং পৃথিবীলোক পর্যন্ত ব্রহ্মাণ্ডের যে প্রসার, তাকে এই পরমাত্মা নিজের চেতন শক্তির দ্বারা সঞ্চালিত করেন। উপস্থানের অর্থাৎ সন্ধ্যায় উপস্থান প্রকরণ এই মন্ত্র পাঠ করে যেরূপ আমাদের শরীরস্থ আত্মা শরীরের প্রত্যেক গতিবিধির সঞ্চালক, সেরূপ জড় চেতনাত্মক জগতের সঞ্চালক সূর্য পরমাত্মা। এই মন্ত্র যজুর্বেদে 7:42 আছে। ঋষি দয়ানন্দ একে সান্ধ্য উপাসনার উপস্থানের শ্রেণীতে। সূর্য প্রকাশক, সর্বপ্রকাশক সূর্য বা পরমাত্মা কিরূপ? তরণীর বিশ্ব দর্শত জ্যোতিষ্কৃদশী সূর্য বিশ্বভামাসী রোচনম 635। সূর্য সংখ্যক এই প্রকাশদাতা পরমাত্মার অন্য বাচক শব্দ এই প্রকার। এ তরণী সাংসারিক বন্ধনের ঊর্ধ্বে, বিশ্ব দর্শত সব কিছুর দর্শন করে এবং আমাদের দর্শন করায়। এ জ্যোতির কর্তা বা প্রকাশের কর্তা। সংসারের সমস্ত জ্ঞান এবং প্রকাশ এই পরমাত্মা থেকে প্রসূত, সমস্ত সংসারকে রোচক শৈলীতে দীপ্ত করে এবং প্রকাশিত করে। 640টি মন্ত্রে পূর্বাচিক সমাপ্ত হয়েছে। তদনন্তর 10টি ঋচা মহানাম্নী সংজ্ঞা বিশিষ্ট। এর মধ্যে ইন্দ্র পরমাত্মার স্তবন রয়েছে। ইন্দ্রের মাঘবন, শত্রু, বজ্রিন, বৃত্রহন ইত্যাদি বিশেষণ এই মন্ত্রগুলিতে রয়েছে। সামবেদ উত্তরার্চিকে ভক্তি ভাবনা, 4th অধ্যায়। সামবেদের উত্তরার্চিক পূর্বার্চিকের তুলনায় দ্বিগুণ। এর মন্ত্র সংখ্যা 1225টি, যেখানে পূর্বার্চিকে মোট 650টি মন্ত্র রয়েছে। পূর্ববৎ এখানেও পবমান সোম দেবতাকে লক্ষ্য রেখে উপদিষ্ট মন্ত্রগুলি সংগৃহীত করা হয়েছে। ভক্তি ভাবনা পরক কিছু মন্ত্র এখানে ব্যাখ্যা সহ প্রস্তুত করা হচ্ছে।
সন পবস্য সংগাবে জং সংজনায় সমর্বতে সং রাজন্যৌষধীভ্য 653। সোম সঙ্গক পরমাত্মা আমাদের জন্য কল্যাণকারী হন, তিনি আমাদের পবিত্র করুন। আমাদের গাভী, ঘোড়া এবং সাধারণ জনদের জন্য তিনি কল্যাণকারী এবং অভ্যুদয় প্রদাতা। সাধারণভাবে বহু পশু মানুষের জন্য উপকারী, কিন্তু এর মধ্যে গ্রাম্য পশু গরু এবং অশ্ব আমাদের জন্য সর্বদা লাভদায়ক। অতএব এদের কল্যাণের জন্য আমাদের এই প্রার্থনা। সেই পরমাত্মা আরোগ্য এবং স্বাস্থ্যবর্ধক ঔষধের জন্য কল্যাণপ্রদ। ধাতব্য যে সোমের অর্থাৎ চন্দ্রের শীতল কিরণ জঙ্গলে উৎপন্ন বনস্পতি, ঔষধি এবং বন সম্পদকে অধিক পৌষ্টিক এবং লাভদায়ক করে তোলে। সোম সঙ্গক পরমাত্মার সর্বোপরি শ্রেষ্ঠতা। ব্রহ্মাং দেবানাং পদবী কবিনাম ঋষির বি প্রাণং মহিষো মৃগানাম সেন গৃধ্রাণং সধিতির্বানানং সোম পবিত্রম তেতি রেভন 944। প্রত্যেক বর্গে কোনো না কোনো শ্রেষ্ঠ অবশ্যই থাকে। এরূপ কিছু উপম্য প্রদান করে বেদ সোম পরমাত্মার সর্বোপরি শ্রেষ্ঠতাকে এখানে প্রকাশ করেছে, উজাগর করেছে। দিব্য পদার্থের অর্থাৎ দেবতার মধ্যে যেরূপ চতুর্বেদ বেত্তা ব্রহ্মা শ্রেষ্ঠ, ক্রান্তদর্শী কবিগণের মধ্যে মার্গদর্শক শ্রেষ্ঠ, উৎকৃষ্ট চরিত্রবান বিপ্রের মধ্যে ঋষি যেরূপ শ্রেষ্ঠতা লাভ করেছে, পশুদের মধ্যে নিজ বলের কারণে মহিষ শ্রেষ্ঠত্ব লাভ করেছে, গগনচারী গৃধ্র বর্গের পক্ষীর মধ্যে সেন বাজের উৎকৃষ্ট প্রাপ্ত, বনকে বিচ্ছিন্ন করাই কুঠারদের মধ্যে যেরূপ শক্তি রয়েছে, সেরূপ সর্বগুণ নিধান পবিত্র সোম পরমাত্মা নিজের শ্রেষ্ঠতাকে পদে পদে প্রতিস্থাপিত করছে। পাবমানি ঋচাগুলি আমাদের পবিত্র করুক। येन দেবা পবিত্রেনা তং পুনতে সদা তেন সহস্র ধারেন পাবমানি পুনত্তু ন 1302। দেব সঙ্গক বিদ্বানগণ নিজের পবিত্র জ্ঞানের দ্বারা নিজেকে সর্বদা পবিত্র করেন, যেরূপ এই সোম সঙ্গক পরমাত্মা নিজের উপদেশরূপী সহস্র ধারাগুলি দ্বারা আমাদের পবিত্র করতে থাকুন। বৈদিক দর্শনে জ্ঞানকে সর্বোপরি স্থান দেওয়া হয়েছে। গীতার উক্তি না হি জ্ঞানেন সদৃশ পবিত্রময়ী হ বিদ্যতে, তো অন্যত্র বলা হয়েছে রীতে জ্ঞানান্য মুক্তি, অর্থাৎ জ্ঞান থেকে ভিন্ন মুক্তির অন্য কোনো মার্গ নেই। উপস্থাপিত মন্ত্রের কথন যে স্বয়ং পবিত্রতার ভাণ্ডার এবং অন্যকে নিজের সান্নিধ্যের মাধ্যমে পবিত্রকারী সোম পরমাত্মা নিজ জ্ঞানের সহস্র ধারা দ্বারা আমাদের উপাসকদের পবিত্র করুন। বেদের পবমান দেবতা বিশিষ্ট ঋচার মনন এবং চিন্তন সাধকের মনে পবিত্র ভাবকে পূর্ণ করে, অতএব এই পবিত্র ঋচার সতত সাধ্যায় অপেক্ষিত। অগ্নিদেবতার উপাসনা পরক কতিপয় মন্ত্র। পূর্বার্চিকের ন্যায় উত্তরার্চিকেও অগ্নি এবং ইন্দ্র দেবতাকে সম্বন্ধিত বহু সংখ্যক মন্ত্র রয়েছে। এখানে উদাহরণরূপে কিছু মন্ত্র উপস্থাপিত করা হচ্ছে। তং তা সমিদ্ভিরঙ্গিরো ঘৃতেন বর্ধয়ামসি বৃহচচ্ছা যভিষ্ঠ 661। অগ্নিহোত্র এ প্রযুক্ত সমিধা এবং অগ্নিকে প্রবৃদ্ধকারী ঘৃতের উপমা প্রদান করে মন্ত্র স্পষ্ট করেছে যে যেরূপ অগ্নিহোত্রী যাজ্ঞিক যজ্ঞ বেদিতে সমিধাকে প্রথম প্রদান করে, তারপর অগ্নি প্রজ্বলিত হলে ঘৃতাহুতি প্রক্ষিপ্ত করে তাকে আরও উদ্দীপ্ত করে, সেরূপ প্রভুর আরাধক ভক্তের উচিত যে সে নিজের হৃদয়রূপী বেদিতে উপাসনার সমিধাগুলি প্রক্ষিপ্ত করে পরমাত্মার প্রীতিরূপী অগ্নি প্রজ্বলিত করুক এবং জ্ঞানের ঘৃতকে সমর্পিত করে তাকে আরও প্রদীপ্ত করুক। এইভাবে যখন জ্ঞান এবং প্রেমের আহুতি হৃদয়রূপী বেদিতে নিরন্তর প্রদান করা হবে, তখন তো ভক্তির তেজ ও ওজ অধিক প্রদীপ্তর হবে। কারণ যে রাগ দেশাদি মলের নাশক পরমাত্মাও অগ্নি সঙ্গক, যিনি আমাদের পাপ তাপ এবং অবগুণগুলি ভস্মসাৎ করতে সমর্থ। জ্ঞানাগ্নি দ্বারা আত্মারূপী অগ্নিকে উদ্দীপ্ত করুন। অগ্নিনাগ্নি সমিদ্ধতে কবির গৃহ পতির যুবা হবেড জুহাস্য 844। মন্ত্রের ভাব এই, যদি একজন ভক্ত সাধক নিজের হৃদয়ে জ্ঞানের অগ্নিকে প্রজ্বলিত করে ফেলে, তো এর দ্বারা তার আত্মা তেজস্বী ও বলবান হবে। এমন হলে সেই আত্মা কবির পদবী প্রাপ্ত করবে। কবি মাত্র ছন্দের রচয়িতাই নয়, সে ক্রান্তদর্শী ভবিষ্যৎ দ্রষ্টা এবং পরিস্থিতিকে নিজের অনুকূল অবস্থা প্রদানকারী। সে গৃহস্থের সমস্ত কর্তব্য পালনকারী এক আদর্শ গৃহপতিও। সে এক যুবকের ন্যায় স্ফূর্তি এবং শক্তির দ্বারা নিজের কার্যকে পূর্ণ করে। সে উপযুক্ত পাত্রকে, অতিথি ও বৃদ্ধগণকে ভোজনাদি দ্রব্য পদার্থ প্রদান করে অতিথি যজ্ঞের আদর্শ প্রস্তুত করে। জীবনকে পবিত্রকারী প্রভু অগ্নি। অগ্ন অয়ংসি পবশ আ সূর্বজমিষং চনা আরে বাধস্য দুচ্ছুনাম 1464। পরম পিতা অগ্নির নিকট সাধকের বিনম্র প্রার্থনা, হে দুরিতকে ভস্যকারী অগ্নিসঙ্গক পরমাত্মা, আপনি আমাদের জীবনকে পবিত্র করুন। যেরূপ মলযুক্ত ধাতুকে অগ্নিতে প্রদান করে তাকে আমরা নির্মল করে তুলি, সেরূপ এই পরমাত্মা
আমাদের জীবনে আগত দোষ এবং দুর্গুণগুলি নিবারণ করে আমাদের পবিত্র করুন। আমাদের বল এবং শক্তি প্রদান করুন। আমাদের কুপ্রবৃত্তিকে বিতাড়িতকারী আপনি। অগ্নি আমাদের হিতসাধক পুরোহিত। অগ্নি ঋষি পবমান পঞ্চজন্য পুরোহিত তমিমহে মহাগয়ম। 1511। এই অগ্নি পরমাত্মা প্রকৃত অর্থে ঋষি। ঋষিদের মন্ত্রদ্রষ্টা, চতুর্বেত্তা এবং ধর্মের সাক্ষাৎকারী বলা হয়েছে। পরমাত্মা এই সমস্ত ঋষিদের মার্গদর্শক হওয়ায় পরমর্ষি। তিনি পবমান আমাদের জীবনকে পবিত্রকারী। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এবং বনবাসী সমুদায়ের সমুচ্চয়কে পাঞ্চজন্য বলা হয়। এই অগ্নি পরমাত্মা এই সমস্ত লোকের কল্যাণ সাধক পুরোহিত। এমন মহান স্তবন দ্বারা গাওয়া নানা মাহাত্ম্যযুক্ত বচনের দ্বারা আহ্বানকারী পরমাত্মার আমরা কামনা করি তার আশীর্বাদ প্রাপ্ত করে। অগ্নির নিকট আমাদের যাচনা কামনা। অগ্নে পবস্য সপা অস্মবর্চা সুবিয়ম দ্রোয়িং মই পোষম। 1520। হে পরম প্রকাশ স্বরূপ অগ্নিদেব, আপনি উত্তম কর্মের সম্পাদনকারী ভক্তগণকে উত্তম কর্ম করার প্রেরণা দান করুন। আপনি আমাদের জীবনকে পবিত্র করুন। আমাদের পাপ, তাপ, সন্তাপকে দূর করুন। আধিপত্য এবং বল প্রাপ্ত করান। পরমাত্মা বলের ভাণ্ডার, তার থেকে আমরা বল প্রাপ্ত করি। তার দ্বারাই আমরা তেজস্বী এবং প্রতাপশালী হই। শরীর, মন এবং আত্মাকে পুষ্টকারী বিজ্ঞান ধন আমাদের প্রাপ্ত হোক, তার নিকট আমাদের এই প্রার্থনা। সর্বত্র ভদ্রপ্রাপ্তি। ভদ্রনো অগ্নিরাহুত ভদ্রা রাতি শুভগ ভদ্র অধর ভদ্রা উহুত প্রশস্তয়। 1551। বেদের মধ্যে ভদ্র বা কল্যাণ প্রাপ্ত করার কামনা সর্বত্র পাওয়া যায়। উপস্থাপিত মন্ত্রে আদেশ দেওয়া হয়েছে যে, হে উপাসকগণ, যে অগ্নির জন্য তোমরা আহুতি প্রদান করো তিনি ভদ্র এবং প্রশস্ত হন। প্রত্যেক কার্যকে আমরা যোগ্য কর্ম মন্য করে থাকি, যোগ্য কর্ম মন্য করে করি। আমাদের ভাবনা এমন যেন আমরা যোগ্যরূপ প্রভুকে সন্তুষ্ট করার জন্য এই কাজ করছি। আমাদের দানবৃত্তিও ভদ্র ভাবনা সংযুক্ত হোক। দানকে কর্তব্য মনে করে দান করুন না নিজের গর্ব এবং অহংকার প্রদর্শনের জন্য অথবা নিজের মহত্ব প্রদর্শনের জন্য নয়। যে হিংসা রহিত পঞ্চমহাযজ্ঞের আমরা সম্পাদন করি সেগুলিও স্বার্থবুদ্ধি সংযুক্ত না হয়ে লোক কল্যাণের ভাবনাই করা হয়। নিষ্কর্ষত আমাদের সমস্ত কর্ম কল্যাণকে লক্ষ্য রেখে করা হয়। প্রভুর বেদবাণীরূপী যে স্তুতির আমরা গায়ন করি সেগুলিও আমাদের সবার জন্য মঙ্গলদায়ী হোক। অগ্নি আমাদের সবার সম্রাট বা স্বামী। অগ্নিপ্রিয়েষু ধামসু কাম ভূতস্য ভবস্য সম্রাটেকো বিরাজতি। 1716। মন্ত্রে প্রযুক্ত ধাম স্থানবাচক তো অবশ্যই। ধন, শক্তি এবং প্রকাশদায়ক কিরণের অর্থ এর থেকে উজ্জ্বল। নিশ্চয়ই ভক্তদের সুখ প্রদানকারী যত লোকধাম স্থান এসবের মধ্যে সর্বব্যাপক পরমাত্মা বিদ্যমান। তিনি আমাদের এই সমস্ত কামনাগুলি পূর্ণ করেন যা পূর্বে আমি করেছি অথবা পরবর্তীতে আমি করব। বস্তুত সেই অগ্নিদেব নিজের অপার শক্তি এবং সামর্থ্য দ্বারা সর্বতন্ত্র স্বাধীন সম্রাটের মতো সর্বত্র সুশোভিত হচ্ছে। বেদের মধ্যে অগ্নির স্তুতির যতগুলি মন্ত্র এসেছে সেগুলির সম্যক বিবেচনা দ্বারা একথা স্পষ্ট হয় যে এই বেদোক্ত অগ্নি ভৌতিক অগ্নির বাচক না হয়ে সর্বনিয়ন্তা পরমাত্মার প্রতীক। উত্তরার্চিকে ইন্দ্রদেবের মন্ত্র। আমরা যেমন দেখেছি বেদের সর্বাধিক মন্ত্র অগ্নি এবং ইন্দ্রকে সম্বাদিত। একে পরমাত্মার জ্ঞান এবং ঐশ্বর্য শক্তির প্রতীক মনে করা হয়েছে। ভৌতিক অগ্নিতে প্রকাশতত্ত্ব এবং জ্বলনশীলতা রয়েছে। এইভাবে পরমাত্মা সজ্ঞানের প্রকাশ করে, ভক্তকে মার্গদর্শন করে এবং ভক্তের দোষ, দুর্গুণ এবং বদভ্যাসকে ভস্মসাৎ করে দেয়। সমগ্র ঐশ্বর্যের ভাণ্ডার ইন্দ্র পরমাত্মা ভক্তগণের সাংসারিক এবং পরমার্থিক ঐশ্বর্য প্রদান করেন। সেই ইন্দ্র পরমাত্মার স্তুতিপরক কতিপয় সাম মন্ত্র এখানে প্রদান করা হচ্ছে। ইন্দ্রের সদৃশ অন্য কেউ নেই। না ত্যাব অন্নবিদ্য দিব্যং না পার্থিব না জাত না জনিষ্যতে অশ্বায়ন্ত মঘবনীন্দ্র বাজিনো গবনস্ত হবামহ। 681। বেদের স্পষ্ট ঘোষণা যে ঐশ্বর্যশালী ইন্দ্রের তুল্য অন্য কেউ এই ব্রহ্মাণ্ডে দুলোকে, অন্তরিক্ষ, পৃথিবীলোকে না হয়েছে আর না হবে। ন ভূত ন ভবিষ্যতে। পরমাত্মা এক, অদ্বিতীয়, অনুপম, অতুল্য। এই মঘবন ইন্দ্রের থেকে আমরা সাংসারিক সুখের যাচনা তো করি, আমাদের মুখ্য প্রার্থনা এই যে তিনি আমাদের এমন আত্মিক বল প্রদান করুন যার ফলে আমরা নিজের দুষ্প্রবৃত্তিগুলি দূর করে স্বকর্তব্যের সতত পালন করতে থাকি। যজ্ঞান্তে কৃত মহাবাদেব্য গান কয়া নাশ্চিত্র ভূবদূতি
সদাবৃদ্ধ শাখা কয়া শচিশ্চয়া বৃতা 682। স্বামী দয়ানন্দের আদেশ যে যজ্ঞ সংস্কার আদি সমস্ত মঙ্গল কার্যের সমাপ্তিতে আমাদের সামবেদোক্ত কতিপয় মন্ত্রের সঙ্গীতময় গান করে পরমাত্মার প্রতি নিজের কৃতজ্ঞতা ব্যক্ত করা উচিত। একে মহাবামদেব্য গান বলা হয়। এই শৃঙ্খলার প্রথম মন্ত্র কয়ানশ্চিত্র। এই মন্ত্রের অভিপ্রায় হল, যিনি উত্তম জ্ঞানের দাতা, সদা ভক্তগণের বৃদ্ধিতে রত থাকা সেই পরমাত্মা আমাদের সখা, আমাদের রক্ষার জন্য যিনি আমাদের সর্বদা প্রাপ্ত হন এবং প্রত্যেক স্থিতিতে আমাদের রক্ষা করেন। মহাবামদেব্য গানের একটি অন্য মন্ত্র অভিশূন সখীনাম বীতা জরিত্রিনম শতং ভবাশুতয় 684। জীব পরমাত্মার সখা, উভয়ের মধ্যে চেতন তত্ত্বের সমানতা রয়েছে। দা সুপর্ণা সায়ুজ সখায় আদি মন্ত্র জীব এবং পরমাত্মার পারস্পরিক মৈত্রীভাব ব্যক্ত করে। এই মন্ত্রেও পরমাত্মাকে নিজের সখা, জীবের সতত রক্ষক বলা হয়েছে। মন্ত্রের পঠনকারী স্তোতার নিবেদন যে সেই পরমাত্মা নিজের স্তুতিকর্তার অসংখ্য প্রকারে নানা আপদ বিপদ থেকে সতত রক্ষা করেন। ভক্তগণ পরমাত্মার শরণ এ যাওয়ার জন্য নিজেকে তৎপর করে। পরমাত্মার পুরুষার্থী সঙ্গী ইচ্ছান্তি দেবা শুনবনন্তং ন স্বপ্নায় স্পৃহয়ন্তি ইয়ন্তি প্রমাদ তন্দ্রা 721। বেদের মধ্যে যেখানে দেব শব্দের প্রয়োগ পরমদেব পরমাত্মার জন্য হয়েছে, সেখানে এই শব্দ প্রাকৃতিক শক্তি তথা মানব জাতিতে বসবাসকারী বিভিন্ন শ্রেয়স্কর বৃত্তির জন্য প্রযুক্ত হয়েছে। যে দৈবী শক্তি মানবের উত্থানে সহায়ক হয়, সেগুলি এই অপেক্ষা রাখে যে মানুষের সতত পুরুষার্থী এবং নবনির্মাণে সহযোগকারী হওয়া উচিত। আলস্য, প্রমাদী এবং অকর্মণ্য ব্যক্তির দৈবী সহায়তা কখনো উপলব্ধ হয় না। এই দৈবী শক্তিগুলি শয়নকারী অলস বৃত্তি সম্পন্ন ব্যক্তিরা পছন্দ করে না। বস্তুত অতন্দ্র আলস্য শূন্য ব্যক্তির প্রতি এই শক্তিগুলি নিজের হর্ষ প্রকট করে। যদি আমরা চাই যে পরমাত্মার মতো প্রকৃতিতে নিহিত আমাদের কল্যাণকারিণী দৈব শক্তি আমাদের উন্নতিতে সহায়ক হলে, তখন আমাদের অতন্দ্র এবং অপ্রমাদী হয়ে সতত পুরুষার্থ করতে হবে। আমরা রচনাত্মক কার্যে নিরন্তর রত থাকি এবং অবাস্তব স্বপ্ন দেখা ত্যাগ করি। শুধুমাত্র স্বপ্ন দেখলে সফলতা লাভ হয় না। সর্বোত্তম এবং সর্বেস্ত ইন্দ্রই পুরুতম পুরনামীশানং বার্যানম ইন্দ্র সৌমে সচা সুতে 741। সাধারণত সংসারে আমাদের পালনকারী, আমাদের মাতা পিতা, গুরুজন এবং রাজ্যের শাসক, তবুও এই সমস্ত পালক গণের মধ্যে সর্বশ্রেষ্ঠ পালক প্রভু পরমাত্মাই। সংসারে বরণীয়, কামনা করার যোগ্য প্রাপ্তব্য পদার্থও অনেক রয়েছে। সন্তান, দহন, সম্পত্তি, বিদ্যা, যশ আদি সবই আমাদের ইষ্ট ও কাম্য, কিন্তু সত্য তো এই যে পরমাত্মাই আমাদের মুখ্য প্রাপ্তব্য এবং বরণীয়। যেরূপ যুবতী সমান গুণসম্পন্ন বর লাভ করে নিজের অভীষ্ট প্রাপ্ত করে, সেরূপ জীবন তার জন্য সর্বোপরি বরণীয় পরমাত্মা, যিনি ভক্তি এবং সমর্পণের দ্বারা প্রাপ্ত হন। আমরা নিজের সৌম্য স্তুতি সমূহের দ্বারা পরমাত্মার সতত স্তবন করে থাকি। পরমাত্মার থেকে অধিক উত্তম আর কে আছে যাকে আমরা বরণ করব? ব্রহ্মার জন্য ইন্দ্রের আহ্বান করুন। যোগে যোগে তবস্তরং বাজে বাজে হবামহে শাখাই ইন্দ্রমূতয়ে 743। মনুষ্য কোনো স্থিতিতে পরমাত্মাকে ভুলে না যায়, সদা তার স্তুতি প্রার্থনা করতে থাকে এবং নিজের রক্ষার জন্য তার আহ্বান করে। একথা সত্যি যে পরিস্থিতি সর্বদা আমাদের অনুকূল হয় না। আমরা কখনো অনুকূল পরিবেশে থাকি তো পরিস্থিতি কখনো আমাদের প্রতিকূল হয়ে যায়। এই অনুকূল স্থিতিকে মন্ত্রে যোগ বলা হয়েছে, যেখানে কাম, ক্রোধ, লোভ আদি কুপ্রবৃত্তির দ্বারা কৃত আমাদের সংঘর্ষ মন্ত্রে বাজ সংযোগ। নিশ্চয়ই প্রত্যেক অনুকূল অথবা প্রতিকূল পরিস্থিতিতে আমরা নিজেদের রক্ষার জন্য সর্বেশ্বর ইন্দ্রের আহ্বান করি। সেই দয়ালু পরমাত্মা আমাদের প্রার্থনা শ্রবণ করে আমাদের রক্ষা করবেন। ইন্দ্রের সখা ভয়ভীত হয় না। সক্ষেত ইন্দ্র বাজিনমা ভেম শবশস্পতে তমভি প্র ননুমা যে তার মপরাজিতম 828। প্রভু ভক্তের দৃঢ় বিশ্বাস যে যদি আমরা পরমাত্মার মৈত্রীভাব প্রাপ্ত করি, তার সখা হয়ে যাই এবং তার আদেশ সদা পালন করতে থাকি, তবে সংসারে আমাদের জন্য কখনো কারোর দ্বারা ভয়ভীত হবার স্থিতি উৎপন্ন হবে না। মন্ত্রে পরমেশ্বরকে গতি এবং বৃদ্ধি দানকারী শবশস্পতি বলা হয়েছে। ইন্দ্র সদা বিজয়ী, তাকে পরাজিত করার সামর্থ্য কারোর মধ্যেই নেই। তিনি বিজেতা এবং অপরাজেয়। আমাদের নমস্কার সেই সর্বশক্তিমানের জন্য। অপরাজেয় এবং সর্বত্র বিজয়ী পরমাত্মাকে আমাদের নমস্কার। পরমাত্মাই আমাদের পিতা, তিনি আমাদের পিতা। তং হীনা পিতা বাসং তং মাতা শতক্রুত বহু ভীত অথা তে সুম্ন মিমহে 1160। বৈদিক ধর্মে পরমাত্মাকে জীবাত্মার
মাতা এবং পিতা মানা হয়েছে। ঈশ্বরকে মাতা পিতা বলার অর্থ এই নয় যে তিনি সন্তানের মতো জীবের উৎপাদক। জীবাত্মাও পরমাত্মার মতো অনাদি, অনুৎপন্ন এবং শাশ্বত স্থিতি সম্পন্ন। তবুও যেরূপ মাতা পিতা নিজের সন্তানকে বাৎসল্যভাবে পালন করে, তার সর্বাঙ্গীন বিকাশে সদা রত থাকে, সেরূপ পরমাত্মাও জীবকে প্রত্যেক প্রকারে উন্নত করতে এবং তাকে সৎপথগামী করতে সদা সদা প্রচেষ্টারত থাকেন। এই মন্ত্রে তাকে বসু এবং শতক্রতু বলে সম্বোধিত করা হয়েছে। নিজের সংসারী প্রজাকে নিখিল ব্রহ্মাণ্ডে স্থিতকারী পরমাত্মা বসু সংখ্যক, অনন্ত বল এবং প্রজ্ঞানযুক্ত কর্মের বিধায়ক ঈশ্বর শতক্রতু। ভক্তের কথন যে, হে বসু এবং শতক্রতু পরমাত্মান, আমরা আপনার নিকট রক্ষার নিরন্তর যাচনা করি এবং আপনার সান্নিধ্যের ইচ্ছা রাখি। আপনার সখাভাব আমাদের রক্ষক হবে। ইন্দ্র আমাদের পিতৃতুল্য শিক্ষক। ইন্দ্র ক্রোতুং ন আ ভর পিতা পুত্রভ্য যথা শিক্ষা ন অস্মিন পুরোহুত ইয়ামানি জীবা জ্যোতির সীমহি। 1456। সর্বৈশ্বর্য প্রদাতা ইন্দ্রের কাছে ভক্তের বিনয় যে আপনি আমাদের সংকল্পকে পূর্ণ করুন। যেরূপ এক পিতা নিজের প্রিয় সন্তানকে শিক্ষিত করে এবং সৎপথে চলার প্রেরণা প্রদান করে, সেরূপ পুরোহুত বা ইন্দ্রের নিকট আমাদের প্রার্থনা যে তিনি এই জীবনে আমাদের জ্যোতি বা ঈশ্বরের প্রকাশময় স্বরূপ প্রাপ্ত করেন। একমাত্র ইন্দ্রই প্রার্থনীয়। ইন্দ্রং বো বিশ্বস্তপতি হবামহে জ্ঞানেভ্যা अस्माकमस्तु কেবল। 1621। সাধারণভাবে মা বাবা, গুরু, ঋষি, তপস্বী, আচার্য আদি অনেক শ্রেষ্ঠ এবং বরিষ্ঠ আমাদের পূজার পাত্র, সম্মানের পাত্র, কিন্তু সর্বোপরি পূজ্য, উপাস্য এবং বন্দনীয় ইন্দ্র পরমাত্মাই। উচিত যে সংসারীজন অন্য লোকের উপেক্ষা করে কেবলমাত্র ইন্দ্রেরই আহ্বান করে, তার নিকট যাচনা করে, কামনা পূর্তি হেতু প্রার্থনা করে। কেবল পরমাত্মাই আমাদের আপন। সংসারী লোক আমাদের ততখানি সঙ্গ প্রদান করবে যতক্ষণ তাদের স্বার্থ পূর্ণ হতে থাকবে। শাশ্বত সখা, সহায়ক এবং সংরক্ষক একমাত্র ইন্দ্রই। আমরা তার উপর ভরসা রাখি, তার শরণে যাই, তাকে নিজেদের আরাধ্য করি। সংগ্রামে বিজয় প্রদানকারী ইন্দ্র। অস্মাকম ইন্দ্রং সমৃতেষু ধ্বজস্মাকং ইয়া ইসবস্তা জয়ন্তু অস্মাকং বীরা উত্তরে ভবস্তুমা উ দেবা অবতা হবেশু। 1859। জীবন সংঘর্ষের নাম। সংসারে সৎ অসৎ, ধর্ম অধর্ম এবং ন্যায় অন্যায়ের সতত যুদ্ধ চলতে থাকে। আর্য সেই যে সত্য, ধর্ম এবং ন্যায়ের যুদ্ধে অংশগ্রহণ করে, তখন তার বিজয়শালী ইন্দ্রের নিকট প্রার্থনা থাকে যে, হে ইন্দ্র পরমেশ্বর, যে যুদ্ধে আমাদের পতাকা উত্তোলিত হয় সেখানে আমাদের বিজয় লাভ হয়। যেসব হাতিয়ার এবং অস্ত্র শস্ত্রের দ্বারা আমরা শত্রু বিনাশের জন্য তৎপর হই, আমাদের সেই তীক্ষ্ণ বাণের বিজয় প্রাপ্ত হোক। আমাদের সৈন্যের বীর অন্যদের তুলনায় শ্রেষ্ঠ হোক, উৎকৃষ্ট হোক। এইভাবে দেবাসুর সংগ্রামের তুল্য যে দৈবী এবং আসরিক শক্তির সতত যুদ্ধ হয়, তার মধ্যে দৈবী শক্তিকে অপরিমিত শক্তিশালী ইন্দ্রের সাহায্যে বিজয় প্রাপ্ত হয়। সামবেদ উত্তরার্চিকে উপাসনা পরক কিছু স্ফুট মন্ত্র। জ্যোতি স্বরূপ আদিত্য পরমাত্মার উপাসনা। যদদ্দা সুর উদিতে অনাগামিত্র আর্যমা সুবাতি শোভিতা ভগ। 1351। বেদের মধ্যে স্বয়ং প্রকাশ স্বরূপ এবং জীব মাত্রকে জ্ঞানের প্রকাশ দানকারী দিব্য পরমাত্মাকে আদিত্য নামে সম্বোধিত করা হয়েছে। মিত্র, অর্জমা, শোভিতা এবং ভগ এই আদিত্য সংজ্ঞক পরমাত্মার পর্যায়। এই মন্ত্রের ভাব এই যে, যেরূপ উষাকাল সমাপ্ত হলে নিষ্পাপ সূর্যের উদয় হয় এবং সেই সূর্যের দ্বারা প্রকাশ, তেজ এবং জ্যোতি পাওয়া যায়, সেরূপ আদিত্য সংজ্ঞক পরমাত্মার উপাসনা করলে আমাদের পাপ পূর্ণ বৃত্তির নাশ এবং সদ্গুণের প্রকাশ হয়। এই পরমাত্মা মিত্র সবার নিশ্চিত হিতেচ্ছু মিত্র, অর্জমা ন্যায়প্রদাতা এবং সর্বপ্রদাতা, সবিতা অর্থাৎ সৃষ্টিকে উৎপন্নকারী, ঐশ্বর্যের ভাণ্ডার এবং ভগ ঐশ্বর্য, শোভা, জ্ঞানের নিধান নাম দ্বারাই সম্বোধিত করা হয়। সুবুদ্ধির প্রেরক সবিতা। তৎসবিতুর বরেণ্যং ভর্গ দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো না প্রচোদয়াৎ। 1462। তিনটি মহাবৃহতি ভূ ভূব স দ্বারা সংযুক্ত হয়ে এই মন্ত্র লোককে গায়ত্রী অথবা সাবিত্রী নামে বিখ্যাত। এই মন্ত্রের দেবতা সর্বোৎকৃষ্ট সবিতা পরমাত্মা এবং দ্রষ্টা বিশ্বামিত্র ঋষি। মন্ত্রের সরলার্থ এইরূপ: আমরা সম্পূর্ণ জগতের উৎপাদক, সকল ঐশ্বর্যময় জ্ঞানের দ্বারা দীপপত দিব্য গুণ বিশিষ্ট প্রভুর সেই বরণীয় ভর্গের বা তেজের ধ্যান করি, যা আমাদের বুদ্ধিকে উৎকৃষ্ট প্রেরণা দান করে এবং সন্মার্গ প্রবৃত্ত করে। এই বিশ্ববিখ্যাত গায়ত্রী মন্ত্রের মহিমায় অসংখ্য শ্রেষ্ঠ গ্রন্থ রচনা করা হয়েছে। এই মন্ত্র ঋগ্বেদ এবং যজুর্বেদেও রয়েছে। আমরা নিজ রক্ষার জন্য বরুণের বা সর্বদ্রষ্টার আহ্বান করি। ইমং মে বরুণ শ্রুধি হবমদ্দা চ মৃডয় তেম বসুর চকে। 1585। হে বরুণদেব, আপনি আমাদের এই আহ্বান শ্রবণ করুন। আমরা সকল্যাণের জন্য আপনার আহ্বান করি। আমাদের এই দীনতাযুক্ত বাণী শ্রবণ করে আপনি আজই আমাদের উপর কৃপা করুন এবং আমাদের সুখী করুন।
আপনার নিকট আত্মরক্ষার জন্য আমি ভক্ত এই প্রার্থনা করি। কষ্ট এবং বিপত্তি থেকে ত্রাণ পাওয়ার জন্য বরণীয় বরুণ পরমাত্মা আমাদের দ্বারা সদা আহ্বায়িত হন। পরমাত্মার কৃপা আমাদের সদ্য প্রাপ্ত হোক। বিষ্ণুর অর্থাৎ ব্যাপক পরমাত্মার উপাসনা ইদং বিষ্ণুর্বি চক্রমে ত্রেধা নিধবে নিদধে পাদম সমূঢ়মস্য পাংশুলে 1669। সর্বত্র ব্যাপক সৃষ্টির কণায় কণায় বিদ্যমান পরমাত্মা বিষ্ণু সংজ্ঞা বিশিষ্ট। এই বিষ্ণুর পরাক্রম কি? এই যে তিনি 3 প্রকারের নিজের উপস্থিতি বোধ করান। জ্ঞান, কর্ম এবং উপাসনারূপী সাধনগুলিকে আমাদের সামনে রেখে তিনি নিজের দয়া, কৃপা এবং অনুগ্রহের দর্শন করান। সূক্ষ্ম পরমাণু দ্বারা নির্মিত এই সংসারে স্বয়ং নিজের কর্তব্যের পালন করে তিনি আমাদের স্বকর্তব্যের পাঠ শেখান। বিষ্ণু সমান পরমাত্মার দিব্য কর্মকে দেখুন। বিষ্ণু কর্মণি পশ্যতে যত ব্রতনি পস্পশে ইন্দ্রস্য যৌজ সখা 1671। মন্ত্রের আদেশ যে সংসারী মনুষ্যের সময় করে সর্বব্যাপক বিষ্ণু পরমাত্মার দিব্য কর্মকে দেখা উচিত। প্রভুর সৃষ্টি, রচনা, পালন এবং সংহার করার শক্তির বিচার করা উচিত। আদর্শ গুরু এবং শিক্ষকের তুল্য পরমাত্মার কর্মকে দর্শন করে, জেনে এবং এর বিচার করে জীবও নিজের মার্গ নিশ্চিত করে। পরমাত্মার ব্রতে কর্তব্য কর্ম যে দিব্যতা রয়েছে তা আমাদের কার্যে আসুক। এর জন্য আবশ্যক যে আমরা পরমাত্মার রচনার সূক্ষ্মতার সঙ্গে অবলোকন করি। এই পরমাত্মাই তো ইন্দ্ররূপী জীবের এমন মিত্র যে তাকে সৎ কর্মের দিকে সদা প্রেরিত করে। মন্ত্রে পরমাত্মাকে জীবের শাশ্বত শাখা বলা হয়েছে। বিষ্ণুর পরম পদকে বুদ্ধিমানগণ দর্শন করে। তদ্বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সূরয় দিবিব চক্ষুরাততম 1672। সত্য তো এই যে সর্বব্যাপক পরমাত্মার দিব্য স্বরূপকে জানার যোগ্যতা জ্ঞানী লোকের মধ্যেই থাকে। সাধারণ লোক যদিও নিজের সাধারণ বুদ্ধির দ্বারা পরমাত্মার বিষয়ে যেমন খুশি ধারণা গড়ে তোলে, কিন্তু তার তাত্ত্বিক স্বরূপকে জানা সবার সাধ্যে থাকে না। জ্ঞানীগণই সূক্ষ্ম বুদ্ধির মাধ্যমে তাকে জানতে সক্ষম। জ্ঞানীর জন্য পরমাত্মাকে জানা এবং নিজ আত্মার অনুভব করা তেমনই যেমন দুলোকে আমরা সূর্যের প্রত্যক্ষ দর্শন করি। বিষ্ণু প্রভুর পরম স্বরূপকে কে জানে? তদ্বিপ্রাস বিপনব জাগৃত বংশ সমিন্ধতে বিষ্ণুয়ত পরমং পদম 1676। পরমাত্মার উৎকৃষ্ট স্বরূপ বা পরম পদ কে জানে? এর উত্তর মন্ত্রে এইভাবে প্রদান করা হয়েছে। যে বিপ্র অর্থাৎ নির্মল বুদ্ধি এবং আত্মলোচনে তৎপর, তিনি পরমাত্মার শাশ্বত স্বরূপকে জানেন। বিশিষ্ট স্তুতি দ্বারা পরমাত্মার স্তবনকারী ভক্তগণও তাকে জানেন। সঙ্গে একথাও মনে রাখা উচিত যে সদা জাগ্রত অবস্থায় থাকেন তিনি। অতন্দ্র ও প্রমাদশূন্য লোক সেই ব্যাপক বিষ্ণুকে জানেন। চিন্তনের এই যে আমরা তাকে কবে জানতে পারব। জ্ঞানের তুল্য শীতল পরমাত্মা আমাদের জন্য সুখকারক হোক। আপহিষ্ঠা ময় ভুবস্তা না ঊর্জে দধায় তন মহে রনাই চক্ষসে 1837। পরমাত্মা জলের তুল্য শীতলতা এবং সৌম্যতা প্রদানকারী। তার দ্বারা প্রবাহিত জ্ঞানরূপী জলের ধারা আমাদের জন্য কল্যাণকারী হোক। সঙ্গে আমাদের বল এবং প্রাণ শক্তি প্রদানকারী হোক। আমাদের জীবনে মহত্ব এবং রমণীয়তা প্রদানকারী পরমাত্মাই। প্রভুর কল্যাণকারী বরদানের ভাগী আমরা হই। ইয়োব শিবতম রসস্তস্য ভাজয়েতেহ না উস্তিরিব মাতর 1838। বেদ পরমাত্মার থেকে প্রাপ্ত হওয়া আনন্দ রসকে শিবতম বা অত্যন্ত কল্যাণকারী বলা হয়েছে। পরমাত্মার যদি কৃপা হয় তবে আমরা ঈশ্বরের সেই কল্যাণকারী রসকে বা আনন্দকে প্রাপ্ত করতে সক্ষম। এর জন্য আমাদের প্রার্থী হতে হবে। যেরূপ নিজের পুত্রের কল্যাণে চিন্তনকারী মা নিজের শিশুকে দুধ পান করিয়ে তাকে পুষ্ট করে, সেরূপ উপাসনারূপী দুগ্ধ পান করে আমরা পরমেশ্বরের অত্যন্ত কল্যাণকারী রসের আস্বাদন করতে পারি। পরমাত্মা প্রদত্ত বায়ু আমাদের জন্য সুরক্ষা কারক হোক। বাত আবাত ভেষজং শম্ভু ময়ভূ ন হৃদে প্র ন অয়ুংসী তারিয়ত 1840। পরমাত্মা জীবের জন্য পঞ্চমহাভূতের রূপে এক দিব্য দান দিয়েছেন। পৃথিবী থেকে উৎপন্ন অন্ন উৎপাদনের জন্য জল, শ্বাস প্রক্রিয়ার জন্য বায়ু, উন্মুক্ত আকাশ ও তেজ এবং জ্ঞানের প্রতীক অগ্নি। এইসব ভৌতিক পদার্থ জীবের অপার কল্যাণ সাধন করে। এই ভূত পদার্থের থেকে প্রাপ্ত হওয়া স্বাস্থ্যের কামনা করে সাধক বলে, হে প্রভু, ঔষধির তুল্য প্রাণপ্রদ এবং রোগনাশক এই বায়ু আমাদের প্রাপ্ত হোক। এই শুদ্ধ স্বচ্ছ নির্মল বায়ু আমাদের জন্য কল্যাণকারী এবং শুভ সংস্কারের প্রবর্তক হোক। শুদ্ধ বায়ুর সেবন করে আমরা দীর্ঘায়ু লাভ করি। স্বচ্ছ বায়ু আমাদের জীবনকে দীর্ঘ করুক, যার ফলে আমরা দীর্ঘজীবী হয়ে লোক কল্যাণে প্রবৃত্ত হতে পারি। বাত সংখ্যক বা বায়ু সংখ্যক পরমাত্মা আমাদের হিতৈষী। উত বাত পীতাসী না উত ভ্রাতত না সখা সন জীবাতবে কৃধি 1841। দোষনাশক এবং বিশ্বের গতি প্রদাতা পরমাত্মা পিতার তুল্য আমাদের হিতৈষী। তিনি আপন ভ্রাতার সমান আমাদের শুভাকাঙ্ক্ষী, সখার তুল্য আমাদের হিতচিন্তক। তিনি আমাদের জীবনের জন্য সুখকারী হন। সামবেদ সংহিতার সমাপ্তিতে আশীর্বাদ যাচনা করে ভক্ত বলে, ভদ্রং কর্ণভি শৃণুয়াম দেব ভদ্রং
পশ্চিমাক্ষ ভীর্যযাত্রা স্থিরৈরঙ্গস্তুষ্ট বাংশস্তু নুভির্বাসেমহি দেবহিতং যদায়ু। 1874। এই প্রার্থনা সেই দিব্য শক্তির কাছে যা মনুষ্যের সর্বাঙ্গীন বিকাশে সহায়ক হয়। কল্যাণ এবং ভদ্র ভাবনার প্রসারক হে দেবগণ, আপনি এমন কৃপা করুন যার দ্বারা আমরা নিজের কর্ণ দ্বারা ভদ্র বচন শ্রবণ করি, নিজের নেত্র দ্বারা শুভ বস্তুর দর্শন করি। হে দিব্য শক্তির প্রদাতা বিদ্বানগণ, আমাদের অঙ্গ পুষ্ট, স্থির এবং সুস্থ থাকুক। এই পুষ্ট অঙ্গের দ্বারা আমরা পরমাত্মার সতত চিন্তন এবং স্তবন করি। যে আয়ু আমরা লাভ করি তা দেবের কল্যাণে ব্যতীত হোক, অর্থাৎ আমরা নিজের সমস্ত জীবনকে লোক কল্যাণে অর্পিত করি। পরমাত্মার সমস্ত দিব্য শক্তি আমাদের জন্য কল্যাণকারী হোক। স্বস্তি না ইন্দ্র বৃদ্ধশ্রবা, স্বস্তি না পূষা বিশ্ববেদা, স্বস্তি নক্ষর্ষে অরিষ্টনেমি, স্বস্তি নো বৃহস্পতির দা ধাতু। 1875। সুবর্ধিত জ্ঞানের ধনী ইন্দ্র আমাদের জন্য কল্যাণকারী হন। সম্পূর্ণ জ্ঞানের ভাণ্ডার এবং পোষক পরমাত্মা আমাদের জন্য সুখকর হন। উত্তম গতি প্রদাতা অহিংসাযুক্ত মর্যাদা সম্পন্ন প্রভু আমাদের সতত কল্যাণ করুন। জ্ঞান প্রদাতা এবং বৃহদাকাশের স্বামী বৃহস্পতি সঙ্গক পরমাত্মা আমাদের জন্য সর্বত্র স্বস্তির বিধান করুন। এখন এখানে এসে সমবেদের সমাপ্তি স্তুতি সমাপ্ত হল। পরিশিষ্ট সামবেদ ভাষ্য ব্যাখ্যা গ্রন্থ। সামবেদ ভাষ্য পণ্ডিত তুলসীরাম স্বামী, স্বামী প্রেস, মেরঠ। সামবেদ ভাষ্য পণ্ডিত জয়দেব শর্মা বিদ্যালঙ্কার, আর্য সাহিত্য মণ্ডল। সামবেদ ভাষ্য পণ্ডিত হরিশ্চন্দ্র বিদ্যালঙ্কার, সর্বদেশিক প্রকাশন, দিল্লি। সামবেদ সংক্ষিপ্ত ভাষ্য পণ্ডিত বীরেন্দ্র শাস্ত্রী, লখনৌ। সামবেদ ভাষ্য পণ্ডিত বৈদ্যনাথ শাস্ত্রী, আর্য প্রাদেশিক সভা, প্রতিনিধি সভা, দিল্লি। সামবেদ মুনি ভাষ্য স্বামী ব্রহ্মমুনি পরিব্রাজক, পূর্বার্চিক। সামবেদ ভাষ্য বিশ্বনাথ বিদ্যালঙ্কার। সামবেদ ভাষ্য স্বামী জগদীশ্বরানন্দ সরস্বতী। সামবেদ ভাষ্য সংস্কৃত এবং হিন্দি ডক্টর রামনাথ বেদালঙ্কার। সমর্পণ শোধ সংস্থান। সামবেদ ইংরেজি অনুবাদ লালা দেবীচন্দ্র হোশিয়ারপুর, 1963। সামবেদ ইংরেজি অনুবাদ হাইমস অব দ্য সামবেদা, 1966। সামবেদ ভাষ্য ইংরেজি পণ্ডিত সত্যকাম বিদ্যালঙ্কার, সম্পাদক স্বামী সত্যপ্রকাশ, বেদ প্রতিষ্ঠান, নতুন দিল্লি। সামবেদ শতক স্বামী অচ্যুতানন্দ সরস্বতী, আর্য প্রাদেশিক সভা, লাহোর। সামবেদ শতক স্বামী জগদীশ্বরানন্দ সরস্বতী, গো হা, দিল্লি, 1961। সামবেদ মঞ্জরি পণ্ডিত জগৎ কুমার শাস্ত্রী, গো হা, দিল্লি। সামবেদ আধ্যাত্ম শতক ডক্টর ভবানীলাল ভারতীয়, বি, গো হা, দিল্লি, 1999। ওম তৎসৎ।